বাংলাদেশের জাতীয় সংবাদ মাধ্যমসমূহে প্রকাশিত সংবাদসমূহের উল্লেখযোগ্য অংশ নিয়ে সম্পাদিত অ্যানালগ নিউজরুমে স্বাগতম। সুধী দর্শক শ্রোতা, আজ ৫ই অক্টোবর ২০০৯ সোমবার। ঈদ উল ফিতর এবং শারদীয় দুর্গাপূজার ছুটিতে লম্বা বিরতির পর দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নতুন করে শুরু হয়েছে সরকার সমর্থক ছাত্রলীগের সহিংস কার্যকলাপ। ভর্তি বাণিজ্যকে উপলক্ষ করে ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে ভর্তি কার্যক্রম আবারও বন্ধ হয়ে যাওয়ার খবর এবং রাজধানীর শিল্পাঞ্চলে অবস্থিত ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে একক আধিপত্য বিস্তারকে উপলক্ষ করে ছাত্রলীগের দুই গ্রুপের পাল্টাপাল্টি সংঘর্ষে ১০ জন আহত হওয়ার পাশাপাশি বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার হওয়ার খবর এসেছে প্রথম আলো, মানবজমিন, নয়াদিগন্ত, আমার দেশ ও যায় যায় দিনে। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন নির্মাণ প্রকল্পে সরকারদলীয় অঙ্গ সংগঠন ছাত্রলীগ নেতাদের বেপরোয়া টেন্ডারবাজির পাশাপাশি ভাগবাটোয়ারাকে কেন্দ্র করে অভ্যন্তরীণ বিরোধের সংবাদ এবং বিশ্ববিদ্যালয়ের ভর্তি ফরম নির্ধারিত মূল্যের চাইতে বেশি দামে কালোবাজারে বিক্রি হওয়ার খবর ছেপেছে দৈনিক ইত্তেফাক ও প্রথম আলো। আওয়ামী ছাত্রলীগ ও যুবলীগ ক্যাডাররা মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এলজিইডির অর্ধকোটি টাকা টেন্ডার কার্যক্রমে অংশ নিতে আসা সাধারণ ঠিকাদারদেরকে মারধর করার খবর এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একক আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে ছাত্রলীগের দুই গ্রুপের মুখোমুখি অবস্থানের ফলে আবারও যে কোনো সময় বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কায় সংবাদ ছেপেছে দৈনিক পত্রিকা প্রথম আলো ও যায় যায় দিন। নোয়াখালীর হাতিয়ায় সরকারদলীয় নেতাদের মদতপুষ্ট বনদস্যু ও লাঠিয়াল বাহিনীর বেপরোয়া সন্ত্রাসী কর্মকাণ্ডের হাত থেকে নিষ্কৃতির জন্য পুলিশ প্রশাসন ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে প্রতিকার চেয়েও ব্যর্থ হয়ে স্থানীয় সংসদ সদস্য ফজলুল আজিম জাতীয় সংসদ অধিবেশনে নিজের নির্বাচনী এলাকায় যাওয়ার জন্য নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করার বিস্ময়কর সংবাদ এসেছে সমকাল, ইত্তেফাক, মানবজমিন, আমার দেশ ও নয়াদিগন্তে। গাজীপুরের টঙ্গীতে ক্ষমতাসীন লোকজন একজন বীর মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা করে তার পরিবারের ৩ জন সদস্যকে আহত করার পাশাপাশি বেপরোয়া ভাঙচুর ও লুটপাট করার সংবাদ এবং বাগেরহাটের মোরেলগঞ্জে একজন মুক্তিযোদ্ধার চিংড়ি ঘের জোরপূর্বক দখল করে নেওয়ার খবর এসেছে নয়াদিগন্ত ও মানবজমিনে। নিত্য নতুন কৌশল অবলম্বন করে সারা দেশের বিভিন্ন সরকারি নির্মাণ কাজে ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের বেপরোয়া টেন্ডারবাজি সত্ত্বেও সরকারের কর্তাব্যক্তি ও দলীয় নীতি নির্ধারণী মহলের অস্বাভাবিক নীরবতায় প্রতিবেদন ছেপেছে প্রথম আলো পত্রিকা। ক্ষমতার অপব্যবহারে পিছিয়ে নেই সরকারি দলের নারী কর্মীরাও। আওয়ামী মহিলা লীগের নেত্রীরা বন্দরনগরী চট্টগ্রামে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জমি জোরপূর্বক দখল করে নিয়ে অবৈধ স্থাপনা নির্মাণ করার সংবাদ ছেপেছে যায় যায় দিন ও নয়াদিগন্ত। কুমিল্লার বরুড়ায় ক্ষমতাসীন লোকজনদের বেপরোয়া ভূমিদস্যুতার খবর। সরকার সমর্থক শ্রমিক লীগ নেতারা খুলনা মহানগরীতে বিদ্যুৎ বিভাগের ৩ জন কর্মকর্তাকে বেধড়ক মারধর করার সংবাদ এবং ময়মনসিংহের ত্রিশালে আওয়ামী যুবলীগ নেতার ভিজিএফ প্রতারণার খবর এসেছে সমকাল, যায় যায় দিন, নয়াদিগন্ত ও আমার দেশ পত্রিকায়। শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী প্রশাসন ভিন্ন রাজনৈতিক মতাদর্শী হিসেবে চিহ্নিত করে একের পর এক মেধাবী চিকিৎসকদেরকে বাধ্যতামূলক অব্যাহতি প্রদানের ঘটনায় চিকিৎসা সেবা কার্যক্রম ভেঙে পড়ার খবরের পাশাপাশি প্রশাসনের বেপরোয়া দলীয়করণের উপর ভিন্ন ভিন্ন দুটি প্রতিবেদন ছেপেছে আমার দেশ ও মানবজমিন। দেশের সীমান্তবর্তী ৯টি জেলায় পাগলের ছদ্মবেশে বিপুল সংখ্যক ভারতীয় নাগরিকের আনাগোনার ফলে জাতীয় নিরাপত্তা নিয়ে আশঙ্কার খবর এবং কুমিল্লা, মৌলভীবাজার ও পার্বত্য চট্টগ্রামে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির সংবাদ এসেছে মানবজমিন, প্রথম আলো, আমাদের সময়, ইত্তেফাক ও সমকালে। BDNews24.com-এ নিউজ আপডেট হয়েছে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে কমপক্ষে ৬ জন আহত হওয়ার খবর। অ্যানালগ নিউজ আজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়। ধন্যবাদ।